বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়ার পিটিআই সড়কের বাড়িতে বুধবার রাতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেখানে আছেন সহকর্মী শাহিন আলী, আরও খবর জানাতে যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। শাহিন, হামলা ও ভাঙচুরের পর কি অবস্থা দেখছেন সেখানে, এবং এখনো কি ভাঙচুর করা হচ্ছে কিনা? আমি এখন পিটিআই রোডে সাবেক সংসদ সদস্য মাহবুবুল হানিফের বাড়িতে অবস্থান করছি। আসলে গতকালকে রাত্রে উস্কানিমূলক বক্তব্যের পরেই বিক্ষুব্ধ জনতা মশাল মিছিল করে বুলডোজার দিয়ে দেখছেন আমার পিছনে যে তার বাড়িটি, সেটি কিন্তু একদম দ্বিতীয় দফায় ভাঙচুর করেছে এবং অগ্নিসংযোগও করেছিল। আসলে এখন সেই বাড়িটিকে একদম ধ্বংসস্তূপের মতো অবস্থা হয়ে আছে এবং এই মুহূর্তে আসলে শোনা যাচ্ছে আজকে নাকি বাকি যে অংশটুকু সেটুকু নাকি আজকে রাত্রে এটাকে ধ্বংসস্তূপ করা হবে এবং বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, এরকমের তথ্য আমরা জেনেছি বা আমাদের কাছে আছে। এবং আপনাকে বলতে চাই, আসলে এখানে বেশ কিছু জনতাও আছে, বিক্ষুব্ধ জনতা আছে, তারাও কিন্তু আসলে বলছেন বাকি যে অংশটুকু সেটুকু কিন্তু ভেঙে ফেলা হবে, এরকমের তথ্য আমাদের কাছে আছে। আপনাকে আরো বলি, আসলে যে আওয়ামী লীগের যে বিগত দিনগুলোতে আসলে স্বৈর শাসন ছিল, সেই স্বৈর শাসনের কিন্তু আসলে প্রতিফল বলে এটি আমাদেরকে জানাচ্ছেন এখানকার স্থানীয় যে জনগণ। আপনাকে আরো তথ্য দিয়ে রাখি, শুধু কুষ্টিয়ার হানিফের বাড়ি না, এবং কুষ্টিয়া যে শহর আওয়ামী লীগের যে সভাপতি ছিল তার বাড়ি ভাঙচুর হয়েছে। এবং যে আপনাকে বলে রাখি, কুষ্টিয়া যে 4 আসনের সাবেক সংসদ সদস্য জজ, তার বাড়িটি কিন্তু গতকাল রাত্রে ভাঙা হয়েছে। এবং কুষ্টিয়ার আরো বেশ কিছু জায়গায় যেখানে আওয়ামী লীগ যারা শোষণ চালিয়েছিল তাদেরকে বাড়িগুলো বেছে বেছে আসলে ভাঙচুর করা হচ্ছে। এবং কিছু কিছু বাড়ি এখনো দাঁড়িয়েছে, সেগুলো নাকি আসলে আমরা জানতে পেরেছি 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, ওখানে যারা ভাড়া আছে তাদেরকে নেমে যেতে হবে এবং নামলে কিন্তু আসলে সেই বাড়িগুলো জ্বালিয়ে দিবে, এমন তথ্য আমাদের কাছে আছে। মুন্নি। শাহিন আলী, অনেক ধন্যবাদ, আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া 3 আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের বাড়িতে বুধবার রাতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই বিষয়ে সবশেষ খবরাখবর জানছিলাম আমরা শাহিন আলীর কাছ থেকে।